অনেকক্ষণ যাবত হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছি। কেউ এটা খবরদার ট্রাই করবেন না যদি আপনার কন্ট্রোলিং ভালো না থাকে। আর মোর দেন হোন্ডা হর্নেটের কন্ট্রোলিং খুবই ভালো। যদি যত আমি বাউলে দিই, যদি ধাক্কা দিয়ে ফেলাও দিই, এদিকে দিই সেদিকে দিই, গাড়ি কিন্তু পড়বে না সম্ভবত, যতক্ষণ না ওই যে এর ভিতরে যে রেসারটা আছে ওইটা যতক্ষণ না ঠিক থাকছে। আর এট দ্য টাইম সামনে মোড়, গাড়ি ঢুকতে পারে। গাড়ি টুইন বাড়াই দিছি, দেওয়ার পর 50 স্পিডে অনায়াসে চলতেছে এবং হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আমি সাইডে দিয়ে আছি। আর একটু বাড়া নিয়ে থাক, এমনই থাকাটাই বেটার। পিছনে সরে আসলাম, গাড়ির মতো গাড়ি চলতে থাকুক। আর আমার মতো অটো ড্রাইভিং সিস্টেম যদি থাকতো তাহলে তো মনে করেন যে ভালোই হতো। গাড়ির স্পিড এখন 52, যেহেতু রাস্তা হ্যান্ডেল ছাড়াই কিন্তু মন নেওয়া সম্ভব যদি আপনি ট্রাই করতে পারেন, ভালোভাবে আপনার প্র্যাকটিস থাকে। আর সবাই জানেন পালসার এবং হোন্ডা হর্নেটের কন্ট্রোলিংটা অসাধারণ, দুর্দান্ত। দেখি সামনে একটা বড় মোড় আছে, আমি ট্রাই করব হ্যান্ডেল না ধরে, যদি মন নেওয়া সম্ভব হয়। কোনো রিক্সে যাব না, প্রয়োজন বোধে হাত দিব। ও সম্ভব, পসিবল। শুধুমাত্র পায়ে আস্তে করে হালকা করে ব্রেক দিছিলাম। অবভিয়াসলি কোনো সময় রিক্সে যাওয়া যাবে না। আমার তো ভালোই লাগছে, মনে হচ্ছে কারোর গাড়ির পিছনে বসে আছি, যদি আমার মাজার মাধ্যমে কন্ট্রোল করছি। কিন্তু এমন অবস্থা দেখলে অবশ্যই হ্যান্ডেলে হাত দিতে হচ্ছে, কারণ ওই যে ভাই একটাই কথা, রিক্সে যাওয়া যাবে না। আবার ছেড়ে দিলাম, চলতেছে ধুমছে। এখানে বড় একটা মোড়, মোড় কিন্তু ঘুরতেছি। গাড়ির স্পিড অনায়াসে 52, একটু জোরে টান দিয়ে পার হতে হবে। এই যে 52, 54, 55 স্পিডে অনায়াসে চলতেছে, আর আমি রিল্যাক্স মোডে হ্যান্ডেল ছেড়ে বসে আছি। এই যে মোড়গুলো, আমি যদি কাত হয়ে যাচ্ছি গাড়ি আমার সঙ্গে কাত হয়ে যাবে। সামনে বড় মোড় আছে, রিক্স আছে, যদি রিক্স থাকে আমি অবশ্যই হ্যান্ডেলে হাত দেবো, কারণ রিক্সে তো যাওয়াই যাবে না। কথা কিন্তু একটাই, বড় গাড়ি হাত দিলাম। গাড়ির স্পিড অ্যাভারেজ 50 কিলোমিটার/আওয়ার, এবং এটাই, এই স্পিডটা আপনার কাছে কন্ট্রোল। আমি চাইলে ইনস্ট্যান্ট ব্রেক করে থামাই ফেলতে পারবো, গাড়ির জায়গা মতো জমায় ফেলতে পারবো, এমন একটা স্পিড। 50, 40, 50 স্পিড। গাড়ির টুইন বাড়াই রাখলে কি বেশি তেল খাই আমার জানা নাই হয়তো, তবে তেল খাই, খাক। আপনাদেরকে একটু মজা দিয়ে নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সরি। আমি এটাও পারি যে হ্যান্ডেল ম্যান্ডেল ছাড়ি দিয়ে যদি দাঁড়ানো সম্ভব। প্র্যাকটিস মোটামুটি আছে। আবার একটা মোড় ঘোরাটা, এই যে এইদিকে হালকা একটু চাপ দিলে বাইক আস্তে করে বাঁকা হয়ে যাবে। এরকম রিক্সার কেউ যায় না আমার মতো। অনেকক্ষণ যাবৎ হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাচ্ছি, কোনো বিপদ আপদ এখনো আসে নাই, ইনশাল্লাহ না আসায় ভালো। আর গাড়ির তো কন্ট্রোল করছে আমার, মনে করেন যে মাজা। হ্যাঁ, এটা অনেক আগে প্র্যাকটিস ছিল সাইকেল নিয়ে। আমরা আমার বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে আমরা সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাইতাম। মাধ্যমিকের কথা, 14-15 বছর আগের কথা, 14 বছর অ্যাটলিস্ট হবে। তো তখন আমরা 4-5 জন ফ্রেন্ড ছিলাম, তারা সবাই সাইকেল চালাইতাম। কিন্তু মনে মনে একটা প্রতিযোগিতা থাকতো যে আমরা সাইকেল চালাবো বাট হ্যান্ডেল ধরবো না, সাইকেলটা জাস্ট রানিং করে দিয়ে আমরা তো প্যাডেল মারতাম আর প্যাডেল মারতাম, প্যাডেল মারতাম আর প্যাডেল মারতাম, জাস্ট সাইকেলের মতো চলতো।
এখন অনেকের প্রশ্ন এটা হতে পারে যে এই অ্যাক্সিলারেটর কিভাবে লক করলাম। হর্নেট গাড়ির এই নিচের একটা জিনিস আছে, ওই একটা চাকার মতো ঘোরানোর মতো একটা রেগুলেটর আছে, যেটা হলো ওইটা ঘোরাই দিলে টুইনটা বেড়ে যায়। এবং সরাসরি এটা হাত দিলাম, সরাসরি ওই অ্যাক্সিলারেটরে যেটা আছে এটাই টান দেয়, সরাসরি এটাই টান দেওয়ার ফলে আপনার অসাধারণ সুন্দর একটা পরিস্থিতি আসে। স্যান্ডেল পড়ে গেছে কারণ। তো যাই বলেন ভাই, ছেড়ে চালাইতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। মোর দেন 54-55 স্পিডে গাড়ি রানিং অবস্থায় আছে। আরো একটু বাড়ানো যাবে, কিন্তু বাড়ানোটা ঠিক না। আবার যদি এটা কম থাকে, 30-এর কম যদি থাকে, তো গাড়ি কিন্তু অটোমেটিকলি বাউলি খাবে। হ্যাঁ, পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সুতরাং হাত ছাড়ি দিয়ে চালাইতে হলে অবভিয়াসলি 40-45 প্লাস স্পিড হওয়াটা জরুরি। রিস্ক কাটাই দিলাম। আবার একটা সামনে মোড় আছে, আবার ট্রাই করব মোড়ে হাত না দিয়াতে। ওকে, ইচ্ছা বাহিরেও দেখছি অটোমেটিক ঘুরে গেল। গাড়িও আসলে ভাষা বুঝে রাস্তা চিনে। দুর্দান্ত অসাধারণ রাস্তা। এখানকার গাছগুলো এত সুন্দর, রাস্তাগুলো এত সুন্দর, ইচ্ছা করছে এর আশেপাশে একটা বাড়ি টাড়ি করে এদিকে থেকে যাই। কিন্তু কি করা যায় বলেন, এটা তো আর কোনোভাবে সম্ভব না। বিকজ আমার ইনকাম সোর্স গুলা সমস্ত ওই সাইডে, ওই এলাকাতে। একটা রিস্ক নিয়ে একটা গাড়ি আসতেছে, হ্যান্ডেল ধরলাম না, চলে গেলাম। আর এই হাঁটু যেদিক দিচ্ছি সেদিকে গাড়ি চলে যাচ্ছে। অনেকক্ষণ যাবত হ্যান্ডেল ছাড়ে রাখছি, গাড়ি দুর্দান্ত বেগে ছুটতেছে আলহামদুলিল্লাহ। তবে ব্যস্ত রাস্তায় এটা কখনোই ট্রাই করবেন না, যেটা কিনা অনেক ধরনের বিপদ আসতে পারে। ওভারটেক করে ফেললাম। একটু পিছনে সরলাম, যার ফলে পিছনে আসলে উঠে থাকা যাচ্ছে না, সামনের দিকে একটু স্লোপ করা, আলটিমেটলি নিচে নেমে চলে আসছি। সামনে একটা বড় ট্রাক আসছে, বামে বাঁক, এবং সামনে বড় একটা ট্রাক আসতেছে। একটা বাইকও আসছে, বাইক আলাদা একটু বিশ্বাস নাই, তারা মাথা ঢোকাই দিতে পারে। আসলে বিশ্বাস নাই, আমার নিজের পরে নিজের বিশ্বাস নাই, কখন ইচ্ছা করে যে মাথা ঢোকাই দিই। আবার একটা মোড়, সঙ্গে ব্রিজের কালারফুল করছে, অসাধারণ সুন্দর। যাই হোক ভাই, অনেকক্ষণ হাত ছেড়ে দিয়ে বাইক ড্রাইভ করলাম, আসলে হাঁটু এবং মাজার কন্ট্রোলিং এর মাধ্যমে, কোমরের কন্ট্রোলিং এর মাধ্যমে। এরকম ব্যস্ত রোডে অবভিয়াসলি ট্রাই করবেন না, এটা সাংঘাতিক বিপদ আসতে পারে। আমি জাস্ট আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ড্রাইভ করতেছি। এভারেজ 52 থেকে 54-55 পর্যন্ত স্পিড আপ ডাউন করতেছে। বড় বড় গাড়ি যখন আসবে, পাশের পুকুর শুকায় একেবারে চৌচির হয়ে গেছে, ফিল্ডের মতো হয়ে গেছে। এখানে টুর্নামেন্ট ছাড়লে ছাড়া যাইতে পারে। ভিডিওতে কেমন লাগতেছে জানি না,
তবে আমার কাছে তো সেই জোস লাগতেছে। মানে এই সমস্ত গাড়িগুলো ওভারটেক করবো এরা হাতে, ও বিপদ। কোনো সময় রিক্সে যাবেন না, রিক্সে ব্রেক করা লাগলো। কিছুক্ষণ আগে দুই সাইডে দেখলাম গাছ, আর এখন এসে দেখছি দুই সাইডে খাম্বা। ওটার একটা বড় মোড় আছে, মোড়টাও ঘুরে ফেললাম। বারবার একটা কথা বলি, এভাবে আসলে কেউ ট্রাই করিয়েন না। ট্রাই করতে পারেন একান্তই যখন যে রাস্তার কোনো যানবাহন থাকে না বা কম থাকে, সে সমস্ত রাস্তায় ট্রাই করতে পারেন। আদারওয়াইজ ট্রাই করলে বড় কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই থাকে, সুতরাং সাবধান। আবার একটা বড় মোড়, মোড়টাও ঘুরলাম একইভাবে। গাড়ির টুইন বাড়ানো আছে, যার কারণে আর একটু সময় এই রাস্তাটা শেষ হয়ে যাবে, তারপরে কুষ্টিয়ার রোডে গাড়িটা যাবে। আমিও চিন্তা ভাবনা করলাম যে আজকে কুষ্টিয়া শহরের পাশ দিয়ে ইনশাল্লাহ ঘুরে যাব বাইপাস দিয়ে, এবং হালকা পাতলা পেটে ক্ষুধা লাগছে। এখন যদি ট্রাই করি, 12টা কত বাজে, 18 বাজছে, ট্রাই যদি করা হয় তো বাড়ি গিয়েই হয়তো নামাজ পড়ানো যাইতে পারে। আমি যে মসজিদে নামাজ পড়াই সেই মসজিদে। 12টা 18, তবে একটু ঘুরে ফিরে যাওয়ারই নিয়াত, যেহেতু সুযোগ আছে আজকে ঘুরেই যাই, কি বলেন আপনারা? সামনে একটা বড় মোড় আছে, এবং আবারও ট্রাই করব মোড়টা হ্যান্ডেল ছেড়ে দিয়ে ঘুরতে। তো যাই হোক, গাড়ির টুইন এখনই কমাই দিব। এভাবে স্পিড দেখছেন কমে যাচ্ছে আলটিমেটলি। আরপিএম দেখেন